শুভ সকাল বন্ধুরা। আজ হলো 18 মার্চ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অসম থেকে অনুপ্রবেশকারী তাড়ানো হবে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। বৃষ্টি নামতেই জাতীয় সড়কে মাটি ফেলে সংস্কার, শ্রীভূমিতে বিক্ষোভ প্রদর্শন ব্লক কংগ্রেসের। জমা জলে ডুবল শিলচর শহরের বিস্তীর্ণ অঞ্চল। ইরানকে যুদ্ধে সাহায্য করছে চীন ও রাশিয়ার রাডার স্যাটেলাইট তথ্য। ইরান যুদ্ধে অংশ নিতে মধ্যপ্রাচ্যের পথে 2500 মার্কিন সেনা। নির্বাচন ঘোষণার 24 ঘন্টার মধ্যে শ্রীভূমিতে সরকারি সম্পত্তি থেকে পোস্টার ব্যানার সরানোর নির্দেশ। এলপিজি গ্যাস সিলিন্ডার সংকটের ভুয়ো বার্তা পাঠিয়ে নতুন প্রতারণা। 45 দিনের গ্যাস বুকিং নিয়মে বাড়ল সমস্যা। কুমারঘাটে গ্যাসের তীব্র সংকট। টানা বৃষ্টি ও ঝড়ে বিপর্যস্ত বদরপুর এলাকা। জাতীয় সড়কে গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ। ঈদ উল ফিতর উপলক্ষে হাইলাকান্দিতে এলাহি ফাউন্ডেশনের বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ। বোনকে কুপিয়ে খুনের পর মাকে এনে দেখালেন ইঞ্জিনিয়ার পুত্র। তেলেঙ্গানায় 100টি কুকুরকে বিষ ইঞ্জেকশন দিয়ে হত্যা, অভিযুক্ত পঞ্চায়েত সচিব। প্রেমিকার রাগ মেটাতে বন্দে ভারত ট্রেনে পাথর ছুঁড়ে গ্রেফতার যুবক। আগামী 1 এপ্রিল থেকে জাতীয় সড়কের বার্ষিক ফাস্ট্যাগ পাসের দাম বাড়ল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। কংগ্রেস আমলে অনুপ্রবেশকারীদের মুক্ত বিচরণ ভূমিতে পরিণত হয়েছিল অসম। রাজ্যের বিজেপি সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে একটি একটি করে সব অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা হবে। রবিবার খানপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে যুব শক্তি সম্মেলন যোগ দিয়ে এই ধরনের মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেস আমলে অনুপ্রবেশকারীদের বৈধতা দেওয়া হয়েছিল, তাদের আনুষ্ঠানিকভাবে মেনে নেওয়াও হয়েছিল। তাই কংগ্রেস আমলে অনুপ্রবেশকারীদের মুক্ত বিচরণভূমিতে পরিণত হয়েছিল অসম। অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। বিগত 5 বছরে বিজেপি জোট সরকারের সময়ে রাজ্যে অনুপ্রবেশকারীরা দখল করে রাখা 1,50,000 বিঘা জমি থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। তিনি বলেন, তৃতীয়বার বিজেপি মিত্রজোট সরকার রাজ্যের ক্ষমতা এলে শুধু অসম নয়, পুরো দেশ থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বের করে দেব। তিনি বলেন, এসআইআর এর বিরোধ করেন রাহুল গান্ধী, কারণ এসআইআর এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ছে। অনুপ্রবেশকারীদের সমর্থন করে জাতি মাটি বেটির সঙ্গে অপমান করছে কংগ্রেস। তিনি বলেন, দেশ থেকে বেছে বেছে অনুপ্রবেশকারীদের বিদায় দেওয়া হবে। রাজ্যে বিজেপি দলের নেতৃত্বে ফের সরকার গঠন হলে অনুপ্রবেশ মুক্ত হবে অসম। পরবর্তী খবরটি হল, নির্বাচন কমিশন থেকে রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সাথে সাথে সমগ্র শ্রীভূমি জেলায় নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি বা মডেল কোড অব কন্ডাক্ট জারি করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমি জেলার নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে জেলার সমস্ত কার্যালয়ের প্রধানদের এই আদর্শ আচরণবিধি কঠোরভাবে মানতে নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের আদেশ অনুযায়ী মডেল কোড অব কন্ডাক্ট কার্যকর হচ্ছে। সেই প্রেক্ষিতে সরকারি ও জনসাধারণের সম্পত্তিতে থাকা রাজনৈতিক প্রচারের যাবতীয় চিহ্ন দ্রুত অপসারণ করতে হবে। জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী সরকারি ভবন, অফিস প্রাঙ্গণ বা সরকারি সম্পত্তিতে থাকা সব ধরনের পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন ইত্যাদি নির্বাচন ঘোষণার 24 ঘন্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। জনসাধারণের সম্পত্তি, রাস্তার বিদ্যুতের খুঁটি, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, সরকারি যানবাহন ইত্যাদি থেকে এই ধরনের প্রচার সামগ্রী 48 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে।
ব্যক্তিগত সম্পত্তিতে লাগানো রাজনৈতিক প্রচার সামগ্রী আইন অনুযায়ী 72 ঘন্টার মধ্যে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কোনো রাজনৈতিক দল বা প্রার্থী সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না বলেও স্পষ্ট জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, এই নির্দেশ পালনে কোনো ধরনের গাফিলতি ধরা পড়লে তা গুরুতরভাবে বিবেচনা করা হবে এবং নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়ে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবরটি হল, হিমাচল প্রদেশে এলপিজি গ্যাসের ঘাটতি নিয়ে চলা খবরের মাঝেই সক্রিয় হয়ে উঠেছে সাইবার প্রতারকরা। পরিস্থিতির সুযোগ নিয়ে মানুষকে ভয় দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে তারা। মোবাইলে ভুয়ো বার্তা পাঠিয়ে বলা হচ্ছে, এলপিজির পেমেন্টে বাকি রয়েছে বা কেওয়াইসি অসম্পূর্ণ, দ্রুত ব্যবস্থা না নিলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। সিমলা পুলিশের সাইবার সেলের মতে, অনেকের কাছে এসএমএস, হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে এমন বার্তা পাঠানো হচ্ছে যার সঙ্গে একটি লিংক দেওয়া থাকে। সেখানে দ্রুত লিংকে ক্লিক করলে পেমেন্ট করা বা তথ্য আপডেট করার কথা বলা হয়। এলপিজি ঘাটতির খবরের কারণে অনেকেই আতঙ্কে এই লিংকে ক্লিক করে বসছেন। রবিবার সাইবার পুলিশের সতর্কবার্তা দিয়ে জানান, কেউ ওই ভুয়ো লিংকে ক্লিক করলেই মোবাইল ফোন হ্যাক হওয়ার আশঙ্কা বেড়ে যায়। এরপর প্রতারকরা মোবাইলে থাকা ব্যাংকিং সংক্রান্ত তথ্যের নাগাল পেতে পারে এবং ভুক্তভোগীর অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টাও করতে পারে। অনেক ক্ষেত্রে অনুমতি ছাড়াই অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুরোধ পাঠানো হয়েছে বলে জানা গেছে। সাইবার সেলের মতে, বিভিন্ন অজুহাতে মানুষকে ফাঁদে ফেলার চেষ্টা চলছে। কোথাও বলা হচ্ছে এলপিজির কেওয়াইসি অসম্পূর্ণ, আবার কোথাও বলা হচ্ছে আধার লিংক করার বার্তা পাঠানো হচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে গ্যাস সরবরাহ চালু রাখতে দ্রুত পেমেন্ট করতে হবে। এসব বার্তার সঙ্গে থাকা লিংক আসলেই প্রতারণার ফাঁদ। তাই সব সময় এ ধরনের লিংক অথবা এসএমএস এর রিপ্লাই করতে প্রথমে ভেরিফাই করুন। পরবর্তী খবরটি হল, বর্ষা শুরু হতেই যেন শিলচর শহরের নাগরিক সমাজের সেই চিরাচরিত দুর্ভোগ শুরু হয়ে গেছে। টানা বৃষ্টিতে শিলচর শহরের একাংশ এলাকা জলের তলায়, এতে চরম দুর্ভোগ শুরু হয়েছে। শহরের বিলপার, পদ্মনগর, সুনাই রোডের বিভিন্ন গলি উপগলিতে, বিবেকানন্দ রোড এবং বিশেষ করে দক্ষিণ শিলচরের বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রয়েছে। উল্লেখ্য, গত 3 দিন ধরেই মুষলধারে বৃষ্টি পড়ছে। পরবর্তী ও শেষ খবরটি হল, জাতীয় সড়কের বার্ষিক ফাস্ট্যাগ পাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আগামী 1 এপ্রিল থেকে এই নতুন দাম কার্যকর হবে। রবিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যে, ব্যক্তিগত 4 চাকার গাড়ির জন্য 3000 টাকার এই নতুন পাস আর্থিক বছর থেকে 3075 টাকা হবে। দাম বাড়লেও বাকি সব নিয়ম অপরিবর্তিত থাকছে বলেই জানা গেছে। ফলে এই পাসের মেয়াদ আগের মতোই থাকছে 1 বছর এবং 200 বার একটি গাড়ি টুল প্লাজা পেরোতে পারবে। এই পাস থাকলে সেই গাড়িকে আলাদা করে গোটা দেশের কোনো জাতীয় সড়কে টুল ট্যাক্স দিতে হয় না।